আসসালামু আলাইকুম। ফর অল ম্যাথ পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 2 পেয়ার অফ স্ট্রেট লাইন বা যুগল সরল রেখা। এই অধ্যায়ের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য আজকে সলভ করব, যে উপপাদ্যটি আমরা ম্যাথ করার ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার করা লাগবে এবং এই উপপাদ্যটি সরাসরি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এক জোড়া সরল রেখা প্রকাশ করে, তবে প্রমাণ করো এই নির্ণায়কের মান এটা ইজ ইকুয়াল টু 0 আসবে। এটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। মূল কনসেপ্ট একটু বুঝে নিই। এখানে আমাদের একটি সাধারণ দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে। এই সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা অনেক কিছু প্রকাশ করা হয়। প্রথমত যুগল সরল রেখা প্রকাশ করা হয়, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, পরাবৃত্ত ইত্যাদি প্রকাশ করা হয়। কিন্তু এক একটি শর্তের জন্য এটি এক এক রকম টাইপসের জ্যামিতিক গঠন প্রকাশ করে। এখানে বলেছে, যদি এই সমীকরণটি এক জোড়া সরল রেখা প্রকাশ করে, তাহলে অবশ্যই এর মান শূন্য আসবে, এই নির্ণায়কের মান অবশ্যই শূন্য আসবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবং এটার দ্বিতীয় আরেকটা অংশ রয়েছে, যদি এটি সরল রেখা হয়, সে সরল রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করা লাগবে। আমরা আগে প্রথম অংশটি প্রমাণ করব, এরপর দ্বিতীয় অংশটি চাপ। সাধারণ দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে সাধারণ দ্বিঘাত সমীকরণ, তাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ হিসেবে। এখন এই 1 নং সমীকরণ যদি দুটি সরলরেখা প্রকাশ করে, তবে ওই সরলরেখাদ্বয় পরস্পর আলফা বিটা বিন্দুতে ছেদ করে। অর্থাৎ ধরে নিলাম, যদি x অক্ষ এবং y অক্ষ বিশিষ্ট দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে দুটি সরলরেখা সমীকরণ, ধরে নিলাম এটি একটি সরলরেখা এবং এটি অন্য একটি সরলরেখা। সেই সরলরেখাদ্বয় এই বিন্দু ছেদ করেছে। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম আলফা বিটা। এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। তাহলে x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে এটা হলো মূল বিন্দু, যার স্থানাঙ্ক হবে 0 0। এই xy অক্ষের সাপেক্ষে এই রেখাদ্বয়, ধরে নিলাম এটি 1 নম্বর রেখা, এটি 2 নম্বর রেখা। এই দুটি রেখাকে প্রকাশ করা হয় এই দ্বিঘাত সমীকরণ দ্বারা। এই দুটি রেখা যে বিন্দু ছেদ করেছে তার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম আলফা বিটা। তাহলে আলফা বিটা হলো 1 নং ও 2 নং সরল রেখার ছেদবিন্দু। এখন আমরা যদি এই দুটি অক্ষকে, অর্থাৎ x অক্ষ ও y অক্ষকে তাদের দিকের কোনো পরিবর্তন না করে, অর্থাৎ এই y অক্ষ যে বরাবর আছে সে বরাবর এবং x অক্ষ যে বরাবর আছে সেই বরাবর, অর্থাৎ তাদের দিকের কোনো পরিবর্তন না করে যদি এই মূল বিন্দুটা আমরা সরাসরি এখান থেকে তুলে এই ছেদবিন্দুতে নিয়ে আসি। আমি আবার রিপিট করছি, যদি এই মূল বিন্দুটি এই জায়গা থেকে তুলে আমরা তার ছেদবিন্দুতে স্থাপন করি, আগের অক্ষটা ছিল x অক্ষ, এটাকে আমরা ধরে নিলাম নতুন অক্ষ x1, এবং এটা ছিল আগে y অক্ষ, এটাকে ধরে নিলাম আমরা নতুন অক্ষ y1। তাহলে প্রথমে ও মূল বিন্দুর সাপেক্ষে এই রেখাদ্বয়ের সমীকরণ ছিল এই দ্বিঘাত সমীকরণটি। এখন যদি আমরা এই মূল বিন্দুটি ওই রেখাদ্বয়ের ছেদবিন্দুতে নিয়ে আসি, অর্থাৎ এখানে মূল বিন্দুর স্থানাঙ্ক ছিল 0 0, যখন নতুন অক্ষ অর্থাৎ নতুন অক্ষ x1 এবং y1 এর ক্ষেত্রে মূল বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল আলফা বিটা, তখন সেক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণটি রূপান্তরিত হয়ে যাবে। সেই রূপান্তরিত সমীকরণের মধ্যে আমাদের বসানো লাগবে x ইজ ইকুয়াল টু x প্লাস আলফা এবং y ইজ ইকুয়াল টু y প্লাস বিটা। এই দুটি মান আমরা এখন এই দ্বিঘাত সমীকরণে বসিয়ে দিব। তাহলে আমি এখানে লিখে নিয়েছি, এখন অক্ষদ্বয়কে অপরিবর্তিত রেখে, অর্থাৎ অক্ষদ্বয়ের দিক কোনো পরিবর্তন করব না, অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে ছেদবিন্দু আলফা বিটাতে স্থানান্তরিত করলে 1 নংয়ের রূপান্তরিত সমীকরণ হবে। রূপান্তরিত সমীকরণটি হবে a ইন্টু x এর জায়গায় হয়ে যাবে x প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু h, x এর জায়গায় বসবে x প্লাস আলফা ইন্টু y এর জায়গায় বসবে y প্লাস বিটা প্লাস b ইন্টু y এর জায়গায় বসবে y প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু g ইন্টু x, x এর জায়গায় বসবে x প্লাস আলফা প্লাস 2 ইন্টু fy, y এর জায়গায় বসবে y প্লাস বিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটিকে আমরা সমাধান করব, বা a ইন্টু
এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব, এক্স স্কোয়ার প্লাস 2x আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা গুণ করে পাই এক্স ওয়াই প্লাস এক্স বিটা প্লাস আলফা ওয়াই প্লাস আলফা বিটা প্লাস বি ইন্টু ওয়াই প্লাস বিটা হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে পাই ওয়াই স্কোয়ার প্লাস 2y বিটা প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস আলফার সাথে গুণ করব 2gx প্লাস 2g আলফা প্লাস 2fy প্লাস 2f বিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0 বা ax স্কোয়ার প্লাস 2ax আলফা প্লাস a আলফা স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2hx বিটা প্লাস 2h আলফা y প্লাস 2h আলফা বিটা প্লাস by স্কোয়ার প্লাস 2by বিটা প্লাস b বিটা স্কোয়ার প্লাস 2gx প্লাস 2g আলফা প্লাস 2fy প্লাস 2f বিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0। আমরা এখান থেকে ax স্কোয়ার 2hxy এবং by স্কোয়ার এই তিনটি পদকে একত্রে নিয়ে নেব। কেন? কারণ আমরা যে সাধারণ দ্বিঘাত সমীকরণটি দেখেছিলাম তার শুরুতে এই তিনটি পদ ছিল, তাদেরকে আমরা আলাদা করে নিলাম ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার। এবার সাধারণ দ্বিঘাত সমীকরণের মধ্যে এর পরবর্তীতে ছিল 2x 2gx 2fy, তাহলে আমরা 2x কমন নিয়ে বাকি অংশটি লিখব এবং 2y কমন নিয়ে বাকি অংশটি লিখব, অর্থাৎ 2x এর সহগ এবং 2y এর সহগগুলো বের করব। তাহলে আমরা এখানে 2x কমন নিলে পাই 2x, তাহলে এখানে 2x রয়েছে, 2x একটি পদে রয়েছে 2x 2x, তাহলে এখানে বাকি থাকে a আলফা প্লাস h বিটা প্লাস g। এখন আমরা কমন নেব 2y, 2y রয়েছে এখানে একটি 2y 2 2y, তাহলে এখান থেকে যদি আমরা 2yটা কমন নিই 2y, বাকি থাকবে h আলফা প্লাস b বিটা প্লাস f। এছাড়া বাকি যারা রয়েছে তারা সবাই হচ্ছে ধ্রুবক পদ, a আলফা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা প্লাস b বিটা স্কোয়ার প্লাস 2g আলফা প্লাস 2f বিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণকে যদি আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি তখন পাবো x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx, অর্থাৎ এই মানটি হলো পুরোটি g এর মান, 2fy অর্থাৎ এই মানটি হলো পুরোটি f এর মান, আর বাকি অংশটা হলো ধ্রুবক অংশ। এখন আমরা দেখেছি প্রথমত যখন ও মূলবিন্দুর সাপেক্ষে L1 L2 রেখাদ্বয় L1 L2 যুগল রেখাদ্বয় এর সমীকরণ ছিল আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল, তা আমরা করেছিলাম কি মূলবিন্দু ও কে সরিয়ে আমরা তাদের ছেদবিন্দুতে নিয়ে আসলাম। যদি ছেদবিন্দুতে নিয়ে আসি, এখন আমাদের এই আগের অক্ষগুলো নেই, ওরা যদি না থাকে আমাদের নতুন রূপান্তরিত অক্ষ হলো x1 অক্ষ y1 অক্ষ। x1 অক্ষ এবং y1 অক্ষের সাপেক্ষে x1 অক্ষ এবং y1 অক্ষের সাপেক্ষে আমরা বলতে পারি L1 L2 রেখা কেন্দ্র দিয়ে যায়, L1 L2 রেখা কেন্দ্র দিয়ে যায়। আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবো, তা হলো মূলবিন্দুগামী যুগল সরল রেখা সমমাত্রিক হবে, অর্থাৎ প্রতিটি পদের মধ্যে চলকের মাত্রা সমান হবে। এই সাধারণ দ্বিঘাত সমীকরণটি দেওয়া রয়েছিল, সেখানে আমরা দেখতে পাই প্রথম পদের মধ্যে চলকের ঘাত 2, দ্বিতীয় পদের মধ্যে x চলকের ঘাত 1 y চলকের ঘাত 1 অর্থাৎ সমষ্টিগতভাবে 2, তৃতীয় পদের মধ্যে y এর ঘাত 2, কিন্তু বাকি পদসমূহের মধ্যে দেখতে পাই চলকের ঘাত 1 চলকের ঘাত 1। তাহলে এখানে সমমাত্রিক সমীকরণ যদি আমরা প্রকাশ করি তাহলে এই তিনজনের সমীকরণের চলকের মাত্রা সমান, কিন্তু এদের মধ্যে সমীকরণের চলকের মাত্রা সমান নয়। অতএব আমরা সমমাত্রিক সমীকরণে প্রকাশ করতে গেলে এই তিনজনকে আমাদের ব্যানিশ করা লাগবে।
এই তিনটি পদ বাদ দিতে হলে আমরা এখানে জি এর মান 0 বসাবো, এফ এর মান 0 বসাবো এবং সি এর মান 0 বসাবো। তখন এই সমীকরণটির রূপ লাভ করবে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, যা একটি সমমাত্রিক সমীকরণ। তাহলে আমাদের জি, এফ এবং সি এর মান 0 ধরতে হবে। তাহলে যেহেতু 2 নং নতুন মূলবিন্দুগামী দুটি সরলরেখা প্রকাশ করে, আমরা জানি মূলবিন্দুগামী যুগল সরলরেখার সমীকরণ সমমাত্রিক হবে, তাই 2 নংয়ে এক্স ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদ প্রত্যেকেই শূন্য হবে। অর্থাৎ 2 নং সমীকরণের এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইজ ইকুয়াল টু 0 হবে। এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ এই সমীকরণটি 0 হবে এবং বাকি পুরো ধ্রুবক অংশের মান শূন্য হবে। এক্স এর সহগ এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইজ ইকুয়াল টু 0, এটাকে ধরলাম আমরা 3 নং সমীকরণ। এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ এটা হলো ওয়াই এর সহগ, তাকে আমরা ধরে নিলাম 4 নং সমীকরণ। আর বাকিটা পুরোটা হচ্ছে ধ্রুবক অংশ। ধ্রুবক অংশকে আমরা একটু কাজ করে পাই। আমরা এই লাইনটিকে সাজিয়ে পাই এ আলফা স্কোয়ার প্লাস এইচ আলফা বিটা প্লাস জি আলফা। আমরা করলাম এই এ আলফা স্কোয়ার মানটি বসালাম, 2h আলফা প্লাস 2h আলফা বিটা থেকে একটি h আলফা বিটা এখানে লিখলাম, একটি লিখলাম, বাকি একটি h আলফা বিটা আমাদের হাতে এখনো রয়েছে। দুইটি জি আলফা থেকে একটি জি আলফা আমরা এখানে বসালাম, আমাদের হাতে আরও একটি জি আলফা রয়েছে। এখানে দুইটি থেকে একটি এখানে বসিয়েছিলাম, বাকি একটি h আলফা বিটা এখানে বসালাম এবং বি বিটা স্কোয়ারটি বসালাম। 2f বিটা থেকে একটি f বিটা এখানে বসালাম, আমাদের হাতে আরও একটি f বিটা রয়েছে। তাহলে আমাদের বাকি পদগুলো হলো একটি জি আলফা, একটি এফ বিটা এবং সি। আমরা এগুলো বসিয়ে দিলাম। এখান থেকে প্রথম পদে আমরা প্রতিটি পদ থেকে আলফা কমন নিয়ে পাই এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি প্লাস, দ্বিতীয় পদ থেকে বিটা কমন নিয়ে পাই এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ। বাকি ধ্রুবক অংশ যা আছে তাই থাকলো। এখন 3 নং ও 4 নং ব্যবহার করে পাই 3 নং এবং 4 নং। 3 নং এর সাথে এই পদটি হুবহু মিলে যায়, 4 নং এর সাথে এই পদটি হুবহু মিলে যায়। তাহলে আমরা এই মান দুটি এখানে বসিয়ে পাই, বা আলফা 0 বিটা ইন্টু 0 প্লাস জি আলফা এফ বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। 3 ও 4 নং ব্যবহার করে 4 নং ব্যবহারে আমরা তাহলে মান পেলাম জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাকে ধরে নিলাম 5 নং সমীকরণ। 3, 4 এবং 5 নং সমীকরণ থেকে যদি আমরা আলফা বিটাকে বাদ দিয়ে একটি নির্ণায়ক আকারে নিয়ে আসি, তখন পাবো 3, 4 ও 5 নং হতে আলফা বিটা বাদ দিয়ে পাই 3 নং সমীকরণ আলফা বিটা বাদ দিলে থাকবে এ এইচ জি। 4 নং সমীকরণে আলফা বিটা বাদ দিলে পাই এইচ বি এফ। 5 নং সমীকরণে আলফা বিটা বাদ দিলে পাই জি এফ সি। 3 নং, 4 নং ও 5 নং সমীকরণ থেকে আলফা বিটা বাদ দেওয়ার পর আমরা যেই নির্ণায়কটি পেলাম সেই নির্ণায়কটি হলো লেফট হ্যান্ড সাইডের অংশ। রাইট হ্যান্ড সাইডে দেখতে পাই প্রতিটির মান 0, অতএব এর মান হয়ে যাবে 0। আমাদের প্রদত্ত প্রশ্নে যুগল সরলরেখা হলে যে শর্তটি দেখানো প্রয়োজন ছিল তা আমরা প্রমাণ করলাম। এখানে এই নির্ণায়ক সমান আমরা লিখতে পারি। অতএব আমাদের প্রথম অংশ প্রমাণিত হলো। এখন আমরা যাব দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে আমাদের দেখাতে বলেছে যুগল সরল রেখাদ্বয়ের ছেদবিন্দু আলফা বিটার মান বের করতে হবে। এই আলফা বিটার মান বের করার জন্য আমরা 3 ও 4 নং সমীকরণকে বজ্রগুণন করব। দ্বিতীয় অংশের ছেদবিন্দু নির্ণয়ের জন্য আমরা 3 নং ও 4 নং সমীকরণকে পুনরায় লিখে নিলাম। এই দুটি সমীকরণকে বজ্রগুণন পদ্ধতিতে যদি আমরা সমাধান করি তখন আমরা কাঙ্ক্ষিত আলফা বিটার মান পেয়ে যাব। আমরা জানি বজ্রগুণের নিয়মের ক্ষেত্রে এখানে চলক সমূহকে উপরে বসানো লাগবে। আমরা এখানে চলক হিসেবে আলফা এবং বিটার মানকে ধরে নিলাম, তাহলে আলফা চলক বসালাম। যখন আমরা আলফা চলক বসাবো তখন এই দুটি পদকে বাদ দিয়ে বাকি দুটি পদের সহগ থেকে আমাদের মানগুলো বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিটার সহগ এইচ এবং এখানে রয়েছে এফ, তাহলে কোনাকুনি গুণ অর্থাৎ আড়াআড়ি গুণ এইচ এফ মাইনাস বিজি ইজ ইকুয়াল টু, যখন আমরা দ্বিতীয় চলক হিসেবে নিলাম বিটাকে, যখন বিটার মান নির্ণয় করব তখন বিটার রাশিটি বাদ বাকি পদগুলো থেকে আমাদের মান বের করতে হবে। কিন্তু এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা মনে রাখবেন
সোজাসুজি অর্থাৎ এ থেকে এফ মাইনাস জিএস করলে কিন্তু আমাদের প্রসেসটা ভুল হবে। আমাদের উল্টো থেকে আসা লাগবে, অর্থাৎ জি এইচ মাইনাস এ এফ, জি এইচ মাইনাস এ এফ। এর পরের অংশটি হলো ধ্রুবক অংশ। ধ্রুবক অংশের জন্য আমরা দিব 1, ধ্রুবক অংশকে বাদ দিলে এখান থেকে আমরা পাবো এ বি মাইনাস এইচ ইন্টু এইচ, অর্থাৎ এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার। এখান থেকে আমরা প্রথম অংশ এবং তৃতীয় অংশ নিয়ে পাই আলফা ইজ ইকুয়াল টু, হরটি উপরে চলে যাবে, হবে এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। দ্বিতীয় তৃতীয় অংশ থেকে আমরা বিটার মান বের করতে পারি, ইজ ইকুয়াল টু হরের অংশের উপরে চলে যাবে জি এইচ মাইনাস এ এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। অর্থাৎ রেখাদ্বয়ের ছেদবিন্দু আলফা বিটা হবে এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার, কমা জি এইচ মাইনাস এ এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। এই ছেদবিন্দুর সূত্রটি আমাদের অবশ্যই আত্মস্থ করতে হবে। আমাদের বিভিন্ন ম্যাথে এই ছেদবিন্দুর অংশটি প্রয়োজন হবে। অতএব আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ উভয় অংশ প্রমাণিত করে নিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।